দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছি প্রথম আলোর অফিসের সামনে থেকে। ইতিমধ্যেই কিন্তু প্রথম আলোর অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং উৎসুক জনতা কিন্তু এখানে রয়েছেন এবং ওপর থেকে কিন্তু প্রথম আলোর অফিস ভেঙে কিন্তু গুড়িয়ে দেওয়ার হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন জুলাইয়ের অন্যতম কণ্ঠস্বর বিপ্লবী হাদি গুলিবিদ্ধ হয়ে তিনি কিন্তু এতদিন সিঙ্গাপুরে ভর্তি ছিলেন এবং তিনি কিন্তু আজকে তিনি কিন্তু না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এরপরই উৎসুক জনতা এবং ছাত্র জনতা বিক্ষোভ ফেটে পড়ে। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস ইতিমধ্যেই কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং এক উত্তপ্ত অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। আপনারা জানেন ডিসেম্বর শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা শেষ করে শাহবাগে আসার পথে গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় লুটিয়ে পড়েন। সেই শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসায় থাকেন। তবে আজ বাংলাদেশ সময় রাত 9:45 খবর আসে শরীফ ওসমান হাদিয়া ভারতের দর্শক আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে উসমান হাদি মৃত্যুর ঘটনার পরপরই কিন্তু দর্শক আমরা যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, বিশেষ করে উসমান হাদি সিঙ্গাপুরে না ফেরার দেশে পাড়ি জমানোর পর যখন বাংলাদেশে খবরটি আসে, ইনকলাব মঞ্চ থেকে যখন বলা হয়, তারপরে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু ফেটে পড়ে বিক্ষোভে এবং এখন কিন্তু প্রথম আলোর যে অফিস